হারিবল রেসলিং ফোক, দিস হারিনারানি হিয়ার এবং আপনারা দেখছেন হারিভার্স রেসলিং। তো ভাই, আজকের এনএক্সটিতে ঝড় উঠেছে। ডেডলাইনের রেস কাটার আগেই এ সপ্তাহে যা ঘটলো তা এনএক্সটি এর ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, নতুন চ্যাম্পিয়ন ওবাফেমির চ্যালেঞ্জ গ্রহণ, আয়রন সার্ভাইভারের ক্ষোভ, আর সেই সাথে এক নাটকীয় হিল টার্ন। এনএক্সটি কি সঠিক পথে আসছে নাকি এর পেছনের কারণগুলি ক্ষণিকের চমক মাত্র? তাহলে চলুন দেখে নিই রিংয়ের ভেতরে আজ কি ঝড় উঠলো আর ব্যাক স্টেজে ডাব্লিউডাব্লিউই এর টিম কেমন কাজ করলো। ফার্স্ট মেইন ইভেন্ট, ওবাফেমি ভার্সেস জিভন এভেন্স এনএক্সটি চ্যাম্পিয়নশিপ। আয়রন সার্ভাইভার জিভন এভেন্স অপ্রত্যাশিতভাবে তার টাইটেল শট এই রাতেই ব্যবহার করলেন। এই ম্যাচটি ছিল গতি ভার্সেস শক্তির ক্লাসিক লড়াই। জীবন প্রমাণ করলেন যে তিনি মেইন ইভেন্টের জন্য প্রস্তুত। ওবাফেমির পাওয়ার বামগুলি ছিল ভয়ঙ্কর। তো ম্যাচের শেষটা ছিল বিতর্কের মূল কারণ। রিকি সেন্সের হিল টার্ন এবং জীবনকে ইচ্ছাকৃতভাবে হারানোটা একটি দ্বিধাবিভক্ত সিদ্ধান্ত। ওবাফেমিকে একটি শক্তিশালী ও অদম্য চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করা হলো, কিন্তু আয়রন সার্ভাইভার জেতার পরও জীবনকে এইভাবে দ্রুত ব্যবহার করে হারানোর তার মোমেন্টাম কিছুটা কমে গেল। ডাব্লিউডাব্লিউই ভবিষ্যতের ফিউডের জন্য প্লট তৈরি করলো ঠিকই, কিন্তু ভক্তরা আপাতত খুশি নয়। সেকেন্ড, কেলানি জর্ডান ভার্সেস জর্ডান গ্রেস। এই দুই প্রতিপক্ষের মধ্যকার ব্যক্তিগত শত্রুতা রিংয়ের বাইরে থেকেও তীব্র ছিল। টিএনের জর্ডান গ্রেসের বিরুদ্ধে জয় পাওয়া কেলানি জর্ডানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কেলানি এই ম্যাচে নিজেকে একজন আগ্রাসী টপ লেভেলের হিল হিসেবে প্রতিষ্ঠিত করলেন। আমার মতামত, এটি এনএক্সটি এর জন্য একটি সঠিক বুকিং সিদ্ধান্ত, কারণ এনএক্সটি এর উচিত তাদের নিজস্ব ট্যালেন্টকে বড় করে তোলা। জর্ডান গ্রেসকে হারিয়ে কেলানি দেখিয়ে দিল উইমেন্স ডিভিশন বিভাগে এখন তার রাজত্ব অনেক বেশি। অ্যান্ড থার্ড, উইমেন্স নর্থ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ওপেন চ্যালেঞ্জ। ব্লেক মনরো ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করলেন, উত্তর দিলেন থিয়া হেল। কিন্তু ম্যাচ শুরুর আগে থিয়া হেল মনরোকে কিমুরা লকে সাবমিট করিয়ে দিলেন। টাইটেল বদল হলো না, থিয়া হেলের চরিত্র পরিবর্তন এখানে চূড়ান্ত হলো। তিনি এখন আরও বেশি আক্রমণাত্মক, ফ্যান ফেভারিট থেকে অনেকটাই দূরে। এটি স্টোরি লাইনের জন্য দারুণ হলো। চ্যাম্পিয়ন ব্লেক মনরোকে দুর্বল দেখানো হলো। এটা ওপেন চ্যালেঞ্জকে এভাবে শেষ করাটা ফ্যানদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তবে এই ড্রামা নিশ্চিতভাবে মনরো এবং হেলের মধ্যে একটি দীর্ঘ এবং ব্যক্তিগত ফিউডের জন্ম দেবে। ফোর, অন্যান্য উজ্জ্বল মুহূর্ত এবং ভবিষ্যতের ইঙ্গিত। সিলহো হিলের শক্তিশালী ডেবিউ। লেক্সিস কিংয়ের বিরুদ্ধে সিলহো হিলের পাওয়ারফুল ডেবিউ এনএক্সটি এর মিড কার্ডকে আরও মজবুত করবে। তার ফিনিশার উইসপার টু দ্য বিস্ট দুর্দান্ত ছিল। তাই আজকের এনএক্সটির এপিসোডটা ছিল পরিষ্কার গল্পের উপর জোর দেওয়া একটি শো। ডাব্লিউডাব্লিউই নিশ্চিত করেছে যে ওবাফেমি এবং কেলানি জর্ডান তাদের নিজ নিজ বিভাগে পাওয়ার হাউস হিসেবে প্রতিষ্ঠিত হন। রিকি সেন্স এর হিল টার্ন ছিল রাতের সবচেয়ে বড় চমক। যদিও জীবন এভান্সের হার ফ্যানদের মন খারাপ করেছে, কিন্তু এটি ভবিষ্যতের জন্য একটি তীব্র ফিউড তৈরি করে দিয়েছে। আমার চূড়ান্ত রায় হলো এনএক্সটি সঠিক দিকে এগোচ্ছে। এটি ছিল গল্পের গতি বাড়ানোর জন্য একটি জরুরি এপিসোড। তো বন্ধুরা, আজকের এনএক্সটি এপিসোডের কোন দিকটি আপনার সেরা লেগেছে? রিকি সেন্সের হিল টার্ন কি সঠিক সিদ্ধান্ত ছিল? ওবাফেমির রাজত্ব কি কেউ ভাঙতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবং প্রতিদিনের রেসলিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন, এবং বিশেষ খবরের জন্য ফেসবুকে আমাদের ফলো করুন। দেখা হবে পরের রেসলিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে।